বরিশালের শান্ত চরাঞ্চল, যেখানে রাতের বেলা ডুবে থাকে এক অদ্ভুত নীরবতায়। কিন্তু ঢাকার চিত্রটা তার পুরো উল্টো। এখানে প্রতি রাতে চলে এক দম বন্ধ করা নির্মম জীবনযুদ্ধ, যেখানে পুরো বরিশাল বিভাগ জুড়ে যত মানুষ বাস করেন তার চেয়ে 4 গুণেরও বেশি মানুষ ঠাসাঠাসি করে আছেন মাত্র একটি বিভাগে। বাংলাদেশের এই দুই প্রান্তের জনসংখ্যার এমন অবিশ্বাস্য বৈষম্য কোনো উপন্যাসের গল্প নয়, বরং বিবিএস এর সর্বশেষ জন্মশুমারির এক হাড়হিম করা বাস্তব। কিন্তু জানেন কি, ঢাকার একটি নির্দিষ্ট জায়গায় প্রতি বর্গ কিলোমিটারে কত হাজার মানুষ গাদাগাদি করে শ্বাস নিচ্ছেন? পরিসংখ্যান বলছে দেশের মোট 16,98,28,000 মানুষের মধ্যে এক ঢাকা বিভাগেই ঠাঁই নিয়েছে দেশের সর্বোচ্চ 4,42,15,759 জন মানুষ। অর্থাৎ দেশের 1/4 বেশি মানুষ এক বিভাগেই বন্দী। আর এর ঠিক বিপরীতে থাকা পুরো বরিশাল বিভাগে মানুষের সংখ্যা মাত্র 91,104 জন। কিন্তু আসল ক্লাইম্যাক্স লুকিয়ে আছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করছেন 39,406 জন মানুষ, যা এই ঢাকাকে পৃথিবীর অন্যতম শ্বাসরুদ্ধকর এক মানব জঙ্গলে পরিণত করেছে। প্রতিদিন জীবিকা, শিক্ষা আর উন্নত চিকিৎসার খোঁজে শুধু বরিশাল অঞ্চল থেকেই প্রায় 1 লক্ষ মানুষ ঢুকছেন। সমাজবিজ্ঞানী ডক্টর জিন্নাত হুদার মতে, নদী ভাঙনে ভিটামাটি হারিয়ে এবং গ্রামীণ অর্থনীতিতে কাজ না পেয়ে মানুষ বাধ্য হয়েই ঢাকায় আসছে। কিন্তু এই অতিরিক্ত মানুষের চাপে মাটির সহনশীলতা কমে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, মারাত্মক দূষিত হচ্ছে বাতাস, আর মেট্রো রেল বা এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সুফলও প্রতিদিন কোটি কোটি কর্মঘণ্টার জেমে আটকে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন অপরাধ বিজ্ঞান গবেষক মোহাম্মদ নাহিদুল ইসলাম শাহীন। ঢাকা শহরে অপরাধ বাড়ার পেছনে একটি বড় কারণ হলো ঠিকানাবিহীন ভাসমান মানুষ। পরিচয় প্রকাশ্যে ভয় না থাকায় মাদকাসক্ত বস্তিবাসী কিংবা অপরাধী চক্রের ভাড়াটে টোকাইরা সহজেই ছিনতাই, ডাকাতি, চুরি ও হত্যাকাণ্ডের মতো বড় বড় অপরাধ ঘটিয়ে দ্রুত গ্রামে আত্মগোপন করছে। পরিসংখ্যানের এই শুষ্ক সংখ্যাগুলো আসলে আমাদের সামনে এক বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কেন মানুষ নিজেদের শান্ত চরাঞ্চল ছেড়ে ঢাকার এই 39,000 মানুষের দম বন্ধ করা খাতায় এসে ভিড় করছে? উত্তরটা শুধুই বেঁচে থাকা আর জীবিকার লড়াই। কিন্তু এই জনবিস্ফোরণ আর ঠিকানাবিহীন মানুষের ভিড় যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে ঢাকার এই অপরাধের গ্রাফকে থামানো অসম্ভব হয়ে পড়বে।